সম্মানিত ভিউয়ার্স, আমরা সবসময় চাই যে টোটকাতে দরিয়া পার হতে। আসলে এটা কোনো মতেই সম্ভব না। এই পৃথিবীটা এত সহজ জায়গা না যে আপনি টোটকা দরিয়া পার হয়ে যাবে। এটা দিয়ে আসলে আমি বুঝাতে চাইছি আমাদের কর্মটা হচ্ছে এমন এক জিনিস, আপনি সকাল 6টা থেকে রাত 12টা যদি নিরন্তর পরিশ্রম করে যেতে পারেন, যে যাই করুন, যার যার জায়গা থেকে সঠিকভাবে আপনি যদি নিরন্তর পরিশ্রম করে যেতে পারেন, আপনি যদি শুধুমাত্র আপনার এই প্রাকৃতিক যেসব ন্যাচারালি ডাক আছে, খাবার, বাথরুমে যাওয়া, তারপরে আপনার এই গোসল করা, এই নিত্যকর্ম এগুলা বাদ দিয়ে নিরন্তর যদি আপনি এই কর্মে লিপ্ত থাকেন, সর্বদা আপনি পরিশ্রম করেন, তাহলে আসলে আপনাকে সফলতা থেকে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আমাদের মধ্যে 99% মানুষ আছি আমরা, যারা আসলে আমরা কর্ম করতে রাজি নেই। আমরা টোটকাতে আলাউদ্দিনের চেরাকের মতো মানে চাই যে আমি কত শর্টকাটে আমি 1 বছরে কিভাবে কোটিপতি হবো, আমি 2 বছরে কিভাবে কোটিপতি হবো। আর ম্যাক্সিমাম মানুষ আমরা সফল ব্যক্তিদের ফলো করি, কিন্তু তার পেছনের যে শ্রম, তার পেছনের যে বিশাল এক কর্মযোগ্য, এটা আমরা আসলে ফলো করি না। আমরা ম্যাক্সিমাম মানুষ আমরা বিভিন্ন বড় বড় কোম্পানির দিকে তাকাই, বিভিন্ন মিলিনিয়ার বিলিনিয়ার, ওনাদের আর নাম নিলাম না, ওগুলো আপনারাও জানেন। তো এই বিষয় হচ্ছে যে এই যে মিলেনিয়ার, উনি আসলে একদিনে হয় নাই। এটার পিছনে ওনার যে কি শ্রম, কি ত্যাগ, এটা বলতে গেলে আপনি আবুল কোম্পানির কথা চিন্তা করেন। উনি মাথায় আবুল বিডি নিয়ে ঘুরতেন। আজকে আবুল গ্রুপ অফ কোম্পানি, ওনাদের শত প্রতিষ্ঠান। এইভাবে আপনার যত স্টার লাইন বলেন, তারপরে মনে করেন বাংলাদেশে এরকম হাজার কোম্পানি আছে যারা জিরো থেকে উঠছিল, যারা জিরো থেকে উঠে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু কি পরিমাণ শ্রম সেবা দিছে, দিনের রাত, রাতের দিন, অক্লান্ত পরিশ্রম করে তারা আজকে ওই পজিশনে গেছে। অনেকেই মনে করেন এই বিভিন্ন ব্র্যান্ড দোকানগুলা যেগুলো খুব ভালো সেল হয়, ওটারে কপি করে পাশে উনিও একটা দোকান দেয়, যে বলে যে আমিও মনে হয় লাখ লাখ টাকা সেল করব। আসলে এটা কখনো সম্ভব না। প্রত্যেকটা মানুষ প্রথমে খুব ভালো করে শিখেন, খুব ভালো করে জানেন। একটা চাকরির ক্ষেত্রে আপনি চিন্তা করেন, পোস্টিং ওনার 8,000 টাকা বেতন, কিন্তু রিটায়ারমেন্ট যখন হচ্ছে 35 বছর পরে, তখন ওনার 80,000 টাকা বেতন, 1 লাখ টাকা বেতন। উনি উনার বেতনটা চেহারা দেখে দিচ্ছে না, উনার কোয়ালিটিকে দিচ্ছে, উনার পরিশ্রমকে দিচ্ছে। নিরন্তর উনি কোম্পানির জন্য যখন খেটে গেছেন, প্রতিষ্ঠানের জন্য যখন খেটে গেছেন, তখন উনাকে ওই সম্মাননাটা দিচ্ছেন এবং রিটায়ারমেন্টে উনাকে একটা স্মার্ট স্যালারি দিচ্ছেন। মনে করেন স্মার্ট একটা একসাথে পেনশন দিচ্ছেন। এটার পিছনে বিশাল এক কর্মযোগ্য, বিশাল ত্যাগ। আর দোকানের ক্ষেত্রে একটা মানুষ যদি সফল হতে হয়, তাহলে তাকে নিরন্তর পরিশ্রম করে যেতে হবে। কমপক্ষে আপনাকে 16 থেকে 18 ঘন্টা প্রতিষ্ঠান খোলা রাখতে হবে, দিন রাত সুন্দর করে স্মার্ট সেবা দিতে হবে, হাই প্রফিট চিন্তা না করে, প্রফিট কম, কোয়ালিটি প্রোডাক্ট, বেস্ট সার্ভিস। এইভাবে যদি আপনি দেন, আপনি তাহলে পিছনে তাকাতে হবে না। এরকম বললে আসলে আরো হাজারো কথা আছে, আপনাদের সময়েরও দাম আছে। তো এই পর্যায়ক্রমে এগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।